হ্যালো, আগের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। জানি অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এডিটিং করতে অনেকটা টাইম লেগে গেল, মানে টাইমই পাইনি বলতে গেলে। তো তোমরা দেখিয়েছিলে আগের ব্লগে আমরা চলে এসেছিলাম হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এই জায়গাটা অনেকটাই বড়। এখানে রয়েছে একটা শ্রী চৈতন্য মিউজিয়াম। এখানে বিভিন্ন রকম মানে কি বলবো মূর্তি করে দেখানো রয়েছে। তারপরে আমরা এটা ঠিক বাইরেই রয়েছে মহাপ্রভুর একটা বিশাল বড় মূর্তি। তো মিউজিয়াম ঘুরে এখন আমরা সামনের দিকে যাব। এই জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে ফুল টুলের গাছ রয়েছে। তো চলো ওখান থেকে বেরিয়ে সামনে একটা মন্দির মতো রয়েছে। আর অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে আর আমরা প্রচণ্ড পরিমাণে ঘেমেও যাচ্ছিলাম। তো এখানে দেখো সন্দীপ একটু মুখ ধুচ্ছিল। আর এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এখানে দূরে দেখতে পাচ্ছিলে গেট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো এখান থেকে হচ্ছে ইসকন মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি আর জুম করলাম না। যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে একদমই কাছে। আর এটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার গেট। আর গেটের বাইরে রয়েছে প্রচুর পরিমাণে দোকান। তো আমরা বেরিয়ে গেছি, আবার এসেছি শ্রীবাস আঙ্গনে। তো এটার ভেতরে আমরা যাব। এখানে শ্রীবাসের জন্মস্থান আর কিছু মন্দিরও রয়েছে। তো চলো ওখানে ভেতরে দর্শন করা যাক, ভেতরে যাই। এই দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে শ্রীবাস আঙ্গন। তো অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, ওই কারণে ভিডিও করতে পারিনি। তো আমরা আবার টোটোতে উঠে গেছি। দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা পুরো ঘেমে নিয়ে অস্থির, প্রচণ্ড গরম আর রোদ ছিল। তো ফাইনালি আমরা নেক্সট স্পটে চলে আসলাম। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চলো এবার ভেতরে দেখি কি কি আছে না আছে। এই দেখো আজকে অ্যাকচুয়ালি ঝুলন যাত্রা, খুব ভালো একটা দিন। তো সব জায়গায় ঝুলন যাত্রা আয়োজন করা হয়েছিল। আর এটা হচ্ছে মহাপ্রভুর পদচিহ্ন, মানে যখন ছোট শিশু অবস্থায় ছিল। তো আমরা নেক্সট মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা হলো সেই মন্দিরটা যেটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল, তো দুদিন ধরে বলছিলাম যেটা। এটা হচ্ছে শিব মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি যদি ভিডিও অ্যালাউ থাকে। তো ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমরা চলে আসলাম আবার ইসকন মন্দিরে শেষবারের মতো, কেন কি কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ঘুরে আবার প্যাকিং করে বেরিয়ে যাব। তো এখানে এসে দেখছিলাম যে একটা কীর্তনের দল বেরিয়েছিল। তো তোমরাও দেখে নাও। তো এইখানে রাস্তার দুধারে একধারেই লাইন দিয়ে দোকান রয়েছে। এই যে মন্দির দেখতে পাচ্ছ ঠিক এই পাশেই পুরো লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে। এখানে ঠাকুরের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়। এখানে আমিও কিছু জিনিস নিয়েছিলাম, গোপালের জন্য একটা জামা নিয়েছিলাম, আর টুকটাক কিছু কেনাকাটি করা হয়েছিল। তো এই হলো ব্যাপার। এখানে দেখতেই পাচ্ছ অনেক মানে গোপালের জামা, থালা বাসন পিতলের, ইভেন রাধার ড্রেসও পাওয়া যাচ্ছে।
ফাইনালি আমরা মন্দির দর্শন করে কেনাকাটি করে বেরিয়ে পড়লাম আবার টোটো করে। এবার আমরা যাব হোটেলে অ্যান্ড সেখান থেকে প্যাক আপ করে বেরিয়ে পড়বো। তোমরা দেখলেই আমরা এখন মন্দির থেকে চলে আসলাম। আর এই সামনে শিব মন্দিরে যেটা তোমাদের কালকে দেখাচ্ছে, তাতে আমরা গেছিলাম, তোমরা দেখলে। তো এখন আমরা মন্দির থেকে ভোগ খেয়ে এসেছি, এখন আমরা বেরোবো। এরপরে যে নেক্সট ট্রেনটা আছে সেটাই আমরা এখন ধরবো। তো চলো এখন বেরোবো, রেডি হয়ে গেছি আপাতত অলমোস্ট। তো আমরা এখন বেরোবো, রেডি ঠোটি হয়ে গেছি, এবার মানে প্যাকিংও কমপ্লিট। সো বেরোবো, চলো আমরা এখন বেরোচ্ছি। চলো তাহলে এখানেই রাখবো তো চাবিটা। চলো জুতোটা পরি, বেরোবো। সো বাই বাই রুম। আমরা জাস্ট টোটোতে উঠেছি, তারপরে মারাত্মক বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে চলে আসলাম গঙ্গার ঘাটে। আমরা ফেরি পার করে যাব কৃষ্ণনগর জাংশনে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠেও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। অ্যাকচুয়ালি টোটোতে যখন ছিলাম তখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন ক্যাবে উঠে পড়েছি, এখন যাচ্ছি ফ্ল্যাটের দিকে। তো এখানে ওয়েদারটা মানে দেখে মনে হচ্ছে এখানে বৃষ্টি সেরকম হয়নি। তো চলো বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড বিধ্বস্ত একটা অবস্থা রয়েছে। আর এখন এই ফ্রেশ ট্রেশ হব। আর তোমাদের এই মায়াপুরওয়ালা ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি, আমরা কীভাবে গেছি না গেছি সেই সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো। আর তোমরা মানে যেতে চাইলে অবশ্যই সেই রুটটা ফলো করতে পারো। আরও অনেক রুট আছে, বাট আমরা যেই রুট হয়ে গেছি সেই রুটটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকবো, আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। আর এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ততক্ষণ গুড নাইট, বাই বাই।